শবে বরাতের নামাজ ও আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব। দেখুন প্রিয় দর্শক, সামনে শবে বরাত আসছে এবং সেজন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা এই শবে বরাত সম্পর্কে, শবে বরাতের নামাজ এবং আমল তথা এই শবে বরাত সম্পর্কে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো শবে বরাতের ক্ষেত্রে কি কি বাড়াবাড়ি আমরা করে থাকি, আর শবে বরাতের ক্ষেত্রে কি কি ছাড়াছাড়ি করে থাকি। এই বিষয়ের পরে আলোচনা করব আসলে শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি। দেখুন প্রিয় দর্শক, শবে বরাতের ক্ষেত্রে ছাড়াছাড়ির যে বিষয়টা রয়েছে, একটা শ্রেণী রয়েছে যারা শবে বরাতকে মানেই না, বলে থাকে যে শবে বরাত বলতে কিছু নেই, এটি সম্পূর্ণরূপে বানোয়াট এবং ভিত্তিহীন। অনেকেই বলে থাকে যে শবে বরাত বিদআত। দেখুন, তাদের এই কথাটা সহি কথা নয়, বরং সহি হাদিসের মধ্যে শবে বরাতের তাৎপর্য, শবে বরাত সরাসরি যদিও হাদিসের ভাষ্য নয় বা ভাষা নয়, বরং এটাকে হাদিসে উল্লেখ করা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে। আর শবে বরাত, বারাতুন শব্দের অর্থ হলো নিষ্কৃতি, আর সব শব্দটি ফার্সি শব্দ, অর্থ হলো রাত, তথা এই রাতটি হলো নিষ্কৃতির রাত। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য মানুষকে মাফ করে দেন, এজন্য একে শবে বরাত বলা হয়। এক্ষেত্রে একটি ভুল ধারণা কারো কারো রয়েছে, এই শবে বরাতকে তারা বলে থাকে ভাগ্যের রজনী, কিন্তু বারাতুন শব্দের অর্থ যে ভাগ্য অথবা এই রাতে যে ভাগ্য নির্ধারণ করা হয়, এই বর্ণনাটি সহি নয়। অনেকেই এই বর্ণনাকে ভিত্তিহীন বলেছেন, বরং ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে শবে কদরে। শবে বরাতের যে বর্ণনা রয়েছে বা যারা শবে বরাতে ভাগ্য রজনী বলে থাকেন, তাদের এই ভাষ্য সহি নয়। তো যাই হোক, এখন শবে বরাতের ক্ষেত্রে একেবারে ছাড়াছাড়ি করা যে না শবে বরাত বলতে কিছু নেই বিদআত, তাদের এই কথা সহি নয়, বরং সহি হাদিসে শবে বরাতের তাৎপর্য উল্লেখ রয়েছে। এই হিসেবে এই রাত উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু আমল করেছেন, এই রাতের গুরুত্ব দিয়েছেন, এ সম্পর্কে সহি হাদিস রয়েছে। এখন শবে বরাত উপলক্ষে বাড়াবাড়ি আমরা কি করে থাকি, এরপরে আলোচনা করব শবে বরাত উপলক্ষে আসলে আমাদের করণীয় কি, আমরা কি করব। দেখুন, শবে বরাতের যে বাড়াবাড়িগুলো আমাদের সমাজে হয়ে থাকে সেগুলো হলো শবে বরাত উপলক্ষে বিশেষ হালুয়া রুটি পাকানো হয়, অথচ এটা সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদআতি একটি কর্মকাণ্ড, বিদআতি কাজ। আবার শবে বরাত উপলক্ষে আতশবাজি করা, মসজিদে আলোকসজ্জা করা, বোমা ফুটানো, এভাবে পটকা ফুটানো, বাড়িঘর সাজানো, এগুলো অত্যন্ত বানোয়াট কাজ, অত্যন্ত গর্হিত কাজ। আপনি ইবাদত করতে পারেন, কিন্তু এই সমস্ত কাজে সময় ব্যয় করার কোনো মানে হয় না। আবার শবে বরাত উপলক্ষে বর্তমানে দেখা যায় যে বেপর্দা তরুণ তরুণী, বেপর্দা মেয়ে ছেলেরা মিলে রাস্তায় ঘুরতে বের হয়, আনন্দ উৎসব করে থাকে। আরে ভাই, এই রাতকে আনন্দ উৎসবের জন্য নাকি? এই রাত তো আল্লাহ তাআলার কাছে রোনাজারির রাত, এই রাত তো আপনি কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তো আপনি এই আনন্দ উৎসব করছেন, বেপর্দা নারী পুরুষ একসাথে ঘুরে বেড়াচ্ছেন, এটির কি বৈধতা থাকতে পারে? সুতরাং এই সমস্ত কুকর্মগুলো এই রাত উপলক্ষে করা যাবে না। আবার অনেকে শবে বরাত উপলক্ষে কবরকে সাজিয়ে থাকে, কবরে লাইট জ্বালিয়ে থাকে, ঝাড়বাতি দিয়ে থাকে, মাজারকে সাজিয়ে থাকে, মাজারে গিয়ে থাকে, সম্পূর্ণরূপে বিদআত এবং শিরকি কর্মকাণ্ড। আপনি এই রাত উপলক্ষে আল্লাহর কাছে চাইবেন, মাজারে গিয়ে কেন চাইবেন? মাজারে আপনি সিন্নি বিতরণ করছেন, এরপরে আপনি মাজারের সেই কবরের কাছে গিয়ে খুব কেঁদে কেটে দোয়া করছেন, আমাকে বাবা এইটা দাও সেইটা দাও, সম্পূর্ণরূপে বিদআত কর্মকাণ্ড, এগুলো বাড়াবাড়ি। এই সমস্ত কাজকর্মগুলো করা যাবে না। আরেকটি হলো শবে বরাত উপলক্ষে বিশেষ কিছু নামাজ অনেকে বলে থাকে, 12 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়বে। এই ধরনের বানোয়াট কিছু নামাজের তরিকা অনেকে বলে থাকে, বানোয়াট এবং জাল হাদিস বা বানানো হাদিসের মাধ্যমে এগুলো তারা বলে থাকে। আবার কোনো ব্যক্তি বলে থাকে যে হাদিসে আছে 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে 3 বার সূরা ইখলাস, সম্পূর্ণরূপে বানোয়াট হাদিস, এই হাদিস নির্ভরযোগ্য নয়। এবং কেউ বলে থাকে 400 রাকাত নামাজ পড়তে হবে, নির্ভরযোগ্য কোনো হাদিস নয়, সহি হাদিস নয়। সুতরাং এই যে নামাজের যেই সিস্টেমগুলো, নামাজের যেই পদ্ধতিগুলো বলা হয়, নামাজের যেই রাকাত সংখ্যাগুলো বলা হয়, এগুলো সহি নয়। এখন কথা হলো, তাহলে আমরা শবে বরাত উপলক্ষে কী করব? যে আমরা বুঝলাম যে ছাড়াছাড়ি আমরা করে থাকি, সেগুলো আমরা করব না। শবে বরাত উপলক্ষে সহি কিছু কাজ রয়েছে। আর হলো বাড়াবাড়ি, শবে বরাত উপলক্ষে অনেক বেশি অতিরিক্ত বিদআতি কর্মকাণ্ডেও আমরা লিপ্তি হই, সেটাও আমরা করব না। তাহলে করবটা কি? দেখুন প্রিয় দর্শক, সহি হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে
কবর জিয়ারতে গিয়েছেন। এই রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য এক হাদিসের মধ্যে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত উপলক্ষে বলেছেন যে তোমরা এই রাতে নামাজ আদায় করো। যদিও এই হাদিসটি পরিপূর্ণ সহিহ নয়, অনেকে জয়ীফ বলেছেন, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা জয়ীফ হাদিসকে গ্রহণযোগ্য মনে করি, আমলযোগ্য মনে করি। তো আমরা এক্ষেত্রে আমল করতে পারি। তিনি বলেছেন যে তোমরা এই রাতে নামাজ আদায় করো, পরবর্তী দিন তোমরা রোজা রাখো, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সুতরাং এই রাত উপলক্ষে আমরা নামাজ আদায় করব। প্রথমত এই রাত যখন আসবে, আপনি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেক্ষেত্রে আপনি গোসল করতে পারেন, এটি উত্তম হবে আপনার জন্য। গোসল করে আপনি সেক্ষেত্রে নামাজ আদায় করবেন, যত বেশি পারেন নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করতে পারেন, কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন বেশি বেশি, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে পারেন, এবং যেই কাজা নামাজগুলো আপনার জীবনে রয়েছে সেই কাজা নামাজগুলো আপনি আদায় করতে পারেন, কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, নফল জিকির আজকার, এবং আপনি কবরে গিয়ে বা কবরস্থানে গিয়ে আপনি কবর জিয়ারত করতে পারেন। কিন্তু একসাথে অনেক মানুষ গিয়ে জামাতে কবর জিয়ারত করবেন, এগুলো আবার বৈধ নয়, বিদআত। সুতরাং আপনি একা যেতে পারেন, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা গিয়েছেন। এক হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিছানায় পেলেন না, সেটা হলো এই শবে বরাতের রাতে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাওয়ার পরে হযরত আয়েশা খুঁজতে বের হলেন, গিয়ে দেখেন যে তিনি কবর জিয়ারত করছেন বা কবরস্থানে রয়েছেন জিয়ারতের জন্য। তো হযরত আয়েশাকে আসতে দেখে বা হযরত আয়েশাকে তিনি এসেছেন এটা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রসুল তোমার উপরে কোনো জুলুম করবে বা এ ধরনের কোনো বিষয়? তখন আয়েশা বললেন, আমি ভেবেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। তো রসুল বললেন, তুমি কি জানো এই রাত্রি কোন রাত? এই রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা সূর্য অস্তের পরেই আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন, কার গুনাহ মাফের প্রয়োজন, আমার কাছে চাও আমি গুনাহ মাফ করি। এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি কালবের ছাগলের যেই পশম রয়েছে সেই পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে আল্লাহ মাফ করে থাকেন। এই জন্যই এই রাতকে নিষ্কৃতির রাত বা মাফের রাত বলা হয়। এই জন্য আপনি এই রাতে বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন, গুনাহের জন্য আল্লাহর কাছে রোনাজারি করবেন, কান্নাকাটি করে মাফ চাইবেন। এবং এই রাতে আপনি এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একা কবরস্থানে গিয়ে জিয়ারত করেছেন, কাউকে ডেকে ডুকে নিয়ে যাননি, আপনিও সেভাবে একা গিয়ে জিয়ারত করতে পারেন। এবং এই রাতে আপনি সেই সমস্ত কুকর্মগুলো না করে, ঘোরাফেরা আড্ডাবাজি না করে আপনি নামাজ আদায় করতে পারেন। সেক্ষেত্রে নফল নামাজের জন্য উত্তম জায়গা হলো ঘর, আপনি ঘরেই নামাজ আদায় করতে পারেন। যদি ঘরে সেরকম পরিবেশ না থাকে, একাকী গিয়ে মসজিদে নামাজ আদায় করবেন। সেক্ষেত্রে মসজিদে কোনো মজমা মিলানো, এই শবে বরাত উপলক্ষে বিশেষ ওয়াজ মাহফিলের আয়োজন করাও অনুচিত কাজ। সুতরাং এই শবে বরাত উপলক্ষে বিশেষ খাওয়া দাওয়া, বিশেষ কোনো মজমা, বিশেষ কোনো আনন্দ উৎসব, এগুলো বাড়াবাড়ি। সুতরাং এগুলো আমরা করব না, বরং যেই আমলগুলো হাদিসের বর্ণনায় রয়েছে আমরা এই রাতে নামাজ আদায় করব, তিলাওয়াত করব, জিকির আজকার করব, কাজা নামাজ আদায় করব, সালাত ও তাসবিহ আদায় করতে পারি। নির্ধারিত কোনো নামাজের সংখ্যা নেই, রাকাত সংখ্যা নেই, নির্ধারিত কোনো সূরা নেই। যেভাবে আপনি সাধারণ নামাজ আদায় করেন, সাধারণ নফল নামাজ আদায় করেন, সেভাবেই আপনি নফল নামাজ আদায় করবেন। এশারের নামাজ আদায়ের পরে আপনি নফল আদায় করলেন, এরপরে আপনি বেতেরকে রেখে দিলেন, পরবর্তীতে শেষ দিকে যখন আপনি মনে করবেন যে না আমি এখন ঘুমাবো, তখন আপনি বেতের আদায় করলেন। আর যদি মনে করেন যে না উঠে আবার তাহাজ্জুদ পড়ব, তো তাহাজ্জুদ শেষে আপনি বেতের আদায় করতে পারেন। এরপরে ফজরের আবার আপনি করবেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। এখন আপনি সারা রাত এভাবে ঘুরে ফিরে কাটালেন বা খুব বেশি ইবাদত করলেন, ফজরের নামাজ কাজা করে দিলেন, এটাও যেন না হয়। এজন্য এই রাতে আপনি বিশেষ এই আমলগুলোর মাধ্যমে রাতটাকে আপনি কাটাতে পারেন। অনেক বেশি ফজিলত রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ এভাবে ডাকতে থাকেন মানুষকে, প্রথম আসমানে এসে কার কি প্রয়োজন, এভাবে ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। সুতরাং আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি আল্লাহর কাছে অনেক বেশি চান, অনেক ইবাদত করেন। আল্লাহ তাআলা এর জন্য আমাদের জীবনের গুনাহ মাফ করবেন, এর জন্য আমাদের জীবনে খায়র ও বারাকাত দান করবেন, কল্যাণ দান করবেন। সুতরাং আমরা এই আমলগুলো করব, বাড়াবাড়ির কাছে যাব না, ছাড়াছাড়ি আমরা করব না। এই রাত উপলক্ষে যথাযথ আমলের মাধ্যমে এই রাতকে আমরা কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।